আপনাদের কাছে আমি চাইতে এসেছি, আমি ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী। আমি আপনাদের কাছে চাইতে এসেছি যে আপনারা এই বিধানসভার পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পণ্ডাকে জেতানো নয়, 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবেন। মোট ভোটার আছে 2,25,000। যাদের সমর্থনে আমরা ক্ষমতায় এসেছি, এই রকম ভোটার আছে 1,62,000। ভোট দিতে যাবেন তো? রাষ্ট্রবাদীদের বুথগুলোতে ওদের শূন্য করবেন তো? আপনারা করুন, আমি কথা দিয়ে গেলাম। গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর করব। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজি যা যা বলেছেন সেগুলো তো কার্যকর করব। রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি যে কথা বলেছেন, রাজ্যের মাননীয় সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য যে প্রতিশ্রুতি দিয়েছেন ওগুলো তো কার্যকর হবে। সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না। দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। पुष्पाराज वो पास था, वो खत्म हो गया। अब साधारण मानुष का राज, वहाँ पर कॉमन पीपल का राज चलेगा, जहाँ पर कोई अशांति नहीं होगा, सब नॉर्मल चलेगा, जो एज यूजुअल जो चलता है ऐसे ही चलेगा। और फलता में डेवलपमेंट होगा, डेवलपमेंट का राज चलेगा, ऐसे ही चलेगा। कुछ नहीं है, सब ठीक ठाक होगा। और पुष्पाराज और पुष्पा का संगे जो मंत्री फंत्री है सबको हम जो आइन का जो होता है लॉ का करके उसको सब लोग को जेल में डालेंगे। अभिषेक পুষ্পা রাজ খতম, এখন মানুষের রাজ চলবে। ফলতাতে জয়ী হয়েই দেবাংশু পান্ডা, বিজেপির যিনি প্রার্থী ছিলেন, তিনি এই মন্তব্য করলেন, পুষ্পা রাজ খতম। আর কোথায় সেই পুষ্পা? কোথায় পুষ্পা? দর্শক, ভোটের দুদিন আগে স্বঘোষিত পুষ্পা
ঘোষণা করেন যে আমি ভোটের লড়াই থেকে সরে যাচ্ছি। মানে 21 তারিখে ভোট হয়েছে, তো উনি 19 তারিখে এই যে প্রেস মিট এটা করেছিলেন, আমি ভোটের লড়াই থেকে সরে যাচ্ছি। ন্যাকা, নমিনেশন ফাইল হয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে, ভোটের লড়াই থেকে সরে যাচ্ছি। আসলে ওনার হারের একটা বিরাট ভয় ছিল, ওনার দলেরও ছিল, যে যেটা আজকে হয়েছে রেজাল্ট 4 নম্বরে টিএমসি, 4 নম্বরে এই আন্দাজ টিএমসি পেয়েছিল। সেই জন্য মুখ বাঁচাতে যেটা এখন মনে হচ্ছে আমাদের, এই জাহাঙ্গীর খানকে লড়াই থেকে সরার ঘোষণাটা মানে করার কথা হয়তো বলেছিল কালীঘাট থেকে। এটা পরে আবার সাসপেনশন ইত্যাদি করা হয়েছে, এসব ড্রামা। আসলে এই রকম রেজাল্ট হবে, মুখটাকে তো বাঁচাতে হবে না, তো সেই জন্য বলে দাও যে আমি লড়ছি না, ফলে আমরা বলতে পারবো পরে আমাদের লোক তো লড়েননি, বা আমরা অন্যভাবে বলতে পারবো উনি আমাদের সঙ্গে বেইমানি করেছেন, যেটা এখন অনেকে বলছে না টিএমসি, যে জাহাঙ্গীর খান কার নির্দেশে এটা করলেন, ওকে দলে কেন তাহলে রাখা হয়, সাসপেন্ড করা, এসব ড্রামা চলছে। সব জানতেন আমার ধারণা, রেজাল্ট যেহেতু খুব খারাপ হবে সেজন্য আর উনিও ভালো করে জানেন জাহাঙ্গীর খান, ওনারও দাঁড়াবার ইচ্ছে পরের দিকে আর ছিল না। আমি তো আগে বলেছিলাম যে যদি নতুন করে নমিনেশন ফাইল করা হয় না এই এই ভোটের জন্য, আর জাহাঙ্গীর খান নমিনেশন ফাইল করবেন না। কিন্তু সেটা তো হয়নি, আগের যে নমিনেশন সেটাতেই ভোটটা হয়েছে, ফলে উনি থাকতে বাধ্য হয়েছিলেন, কিন্তু ভোটের দুদিন আগে বলেছিলেন যে আমি লড়ছি না। কিন্তু না বললেও দলের সিম্বল ছিল, বোতাম ছিল, সেই মতো ভোট এসেছে। তো ভোট কত পেয়েছেন জাহাঙ্গীর খান? 4 নম্বরে জাহাঙ্গীর খান এবং দেবাংশু পান্ডা। আমি দর্শক পুরো লিস্ট দেখাবো। 4 নম্বরে টিএমসি, যেটা বলছিলাম দেখুন। 1 নম্বরে বিজেপি, দেবাংশু পান্ডা তিনি ভোট পেয়েছেন 1,49,666। দ্বিতীয় পজিশনে সিপিএম সোমনাথ কুর্মি, তিনি ভোট পেয়েছেন 40,645। তারপরে কংগ্রেসের আছেন আব্দুর রাজ্জাক মোল্লা, তিনি ভোট পেয়েছেন 10,084। তারপরে 4 নম্বরে এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তার প্রার্থী জাহাঙ্গীর খান ওরফে স্বঘোষিত পুষ্পা, তিনি ভোট পেয়েছেন 7,783। মানে জামানত জব্দ হয়ে গেছে জাহাঙ্গীর খানের। তো ফলে দর্শক এই হচ্ছে ব্যাপার। আমি তো একটা ভিডিও করেছি আজকে, এবং এখানে বামেদের ভোট বেড়েছে তার কি ব্যাখ্যা আমি দিয়েছি আগের ভিডিওতে, যারা দেখেননি দেখে নেবেন। যেটুকু বুঝছি যে মুসলিম ভোটটা, যারা বিজেপির প্রতি এখনো ভরসা করতে পারছেন না, সেই ভোটটা কিন্তু টিএমসির বিকল্প হিসেবে বামেদেরকে খুঁজে নিয়েছে ওখানকার যা রেজাল্ট দেখতে পাচ্ছি। তার মানে টিএমসিতে মুসলমানরা আর ভরসা করছেন না, তাহলে কার ভরসায় দলটা থাকবে? তো মুসলিম নির্ভর দল ছিল, তো তাহলে থাকবে কার ভরসায়? ফলে আজকের এই রেজাল্টের পরে আমার ধারণা টিএমসির কালীঘাটে আর মানে বিরাট একটা টেনশন ধরে গেছে, যে হলোটা কি। এই তো 4 তারিখে রেজাল্ট বের হয়েছে সবে, সেখানে 40% ভোট ছিল টিএমসির, আর কদিন পর ভোট হচ্ছে। ঠিক আছে, জাহাঙ্গীর খান না হয় ঘোষণা করতে বলেছি, তা বলে আমাদের যারা সমর্থক, যেটা আমরা ভাবছিলাম 40% আপ, ওখানে তারা বেশি, এইরকম হয়ে গেল। এই যে এই ধসটাতে তৃণমূল কংগ্রেসের লোকেদের ঘুম হারাম আরো হয়ে গেল। এটা আমরা জানতাম এরকমই হবে, এরপরে যে কটা ভোট হবে সে কটা ভোটেই তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ ধপধপ করে নিচের দিকে নামবে, এটা আমরা জানি। কিন্তু ওনাদের আত্মবিশ্বাস ছিল, বা ভেবেছিলেন যে যেভাবে ভোটটা করায় ওইভাবে ভোটটা করাবো, সেসব যুগ তো আর নেই। ফলে আর কিন্তু এরকম হবে না। তো বামেদের পক্ষে ভোটটা গেছে, মানে ওই মুসলিম অংশটা সেটা বামেদের দিকে অনেকটাই গেছে। তার ব্যাখ্যা দর্শক আমি দিয়েছি, যারা দেখেননি সেই ভিডিও দেখে নেবেন। বামেদের কি করণীয়, কিভাবে চলা উচিত, তারও খানিকটা সাজেশন বা আমার পর্যবেক্ষণ আমি ওখানে দিয়েছি, যারা দেখে নেবেন। কিন্তু দর্শক এখানে আমি যে কথাটা বলতে এলাম সেটা হচ্ছে, তার মানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম যে পরীক্ষাতে বসলেন, সেই পরীক্ষাতে আমি একবার বলেছিলাম উনি কিন্তু লেটার মার্কস পেতে চলেছেন। আজকের যা রেজাল্ট দর্শক সেটাই তো, মানে ওনার শাসনকালে, মানে মুখ্যমন্ত্রী থাকাকালীন এটাই হচ্ছে প্রথম ভোট। তো অল্প কিছুদিনের ব্যবধানে এটাই হচ্ছে প্রথম ভোট। ফলে ওনার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল, দলের কাছেও উত্তর দেওয়ার ব্যাপার ছিল। দলের মধ্যেও তো একটা পলিটিক্স হয়, তাই তো, নাকি ইনার পলিটিক্স বলা হয়। ফলে ওনাকেও অনেক লড়াই করতে হয় বাইরে এবং ভিতরে। কিন্তু উনি এমন একটা জায়গা মানে তৈরি করে ফেলেছেন যে ওনার মুখ্যমন্ত্রী হওয়া থেকে কেউ সরাতে পারেননি, কেউ ওই জায়গাতে বসার দাবি পর্যন্ত করেননি। মুখ্যমন্ত্রী প্রাক্তন বিতাড়িত, তাকে দুবার হারিয়েছেন এবং দুটো আসনেই জয়লাভ করেছেন, আবার তাকে সরিয়ে কে মুখ্যমন্ত্রী হবে?
ফলে অমিত শাহ যখন নতুন নাম জানার চেষ্টা করছিলেন সিস্টেম মেনে, কেউ নতুন নাম বলেনি, শুভেন্দুকে বলেছেন। কিন্তু ওনাকে তো দেখাতে হবে কাজটা করে। শুধু সরকারের উন্নয়ন তো করলে তো, সরকারের উন্নয়ন না, রাজ্যের উন্নয়ন তো করতে হবে, কিন্তু রাজ্যের উন্নয়নের সঙ্গে পার্টির কি ইমেজ দাঁড়াচ্ছে সেটাও তো দেখাতে হবে। তো পার্টির এটা তো সাংগঠনিক একটা ব্যাপারটা, সেটাও তো দেখতে হবে। ফলে সরকারের কাজকর্ম মুখ্যমন্ত্রীর ইমেজের ওপরে কিন্তু রেজাল্ট হয়, এটা মানতে হবে যে কোনো পার্টির। তো ফলে ওনার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল যে আমি এই কদিন মুখ্যমন্ত্রী হলাম, এরপরে প্রথম রেজাল্ট, তো সেখানে যদি ঠিকঠাক রেজাল্ট না হয় তাহলে নিশ্চয়ই কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন যে প্রত্যাশিত রেজাল্টটা হওয়ার কথা সেই মতো না হলে। তাহলে উনিও খানিকটা নিয়েছেন চ্যালেঞ্জ, মানে উনি তো চ্যালেঞ্জ নেওয়ার লোক তো না, উনিও নিয়েছেন। তো উনিও নিয়ে ওখানে গিয়ে, আমি এটা এই যে বক্তব্য শুনলাম এটা আগের বক্তব্য, প্রচারে গিয়ে এই কথাটা বলে এসেছিলেন। তারপরে তো ওনার তো অঙ্ক জানেন তো, হিসেব পুরো থাকে। অর্থাৎ 162 না 65,000 সনাতনী ভোট, যেটা উনি বোঝানোর চেষ্টা করলেন টোটাল ভোটের মধ্যে 2,25,000 না কতটা বললেন, তার মধ্যে আমরা যার ভোটে সরকার গঠন করেছি, জিতে এসেছি, সেই অংশের ভোটটা হচ্ছে 1,65,000 না কত এরকম বললেন। তো দেখুন 1,65,000 হচ্ছে ওখানে ভোট, তারপরে ওনার ভাবুন ওনার মানে হিসেবটা এবং আস্থাটা, বলেছেন এই ভোটে তো আমরা লক্ষাধিক ভোটে জিতবো এবং এটা জেতাতে হবে, এবং সেই জেতানোর তাগিদটা বৃদ্ধি করার জন্য উনি কিছু কথা করে বলে এসেছিলেন যে যেসব আমাদের সার্বিক প্রজেক্ট সেগুলো তো আমাদের হবেই, আমাদের নেতারা যা যা সব বলে গেছে সেগুলো তো আমরা করবোই, কিন্তু তার পাশাপাশি আমরা কিন্তু ফলতার জন্য স্পেশাল একটা প্যাকেজ দেব, স্পেশাল ডেভেলপমেন্ট প্রজেক্ট করব। মুখ্যমন্ত্রীর স্বরূপ যেটা বলার তিনি সেটা বলে এসছেন, তো মানুষ আরো ভরসা পেয়েছেন। এক হচ্ছে জাহাঙ্গীরের ভয় থেকে মুক্ত করা এলাকাবাসীকে, সেটা উনি দিয়ে এসছেন, শুনলেন কিভাবে কথা বলেন। কোথায় পুষ্পা, ডাকাতটা কোথায়? দেখুন জাহাঙ্গীরের গড়েতে গিয়ে এরকম কথা বলছেন তো, যে জাহাঙ্গীর একটা সময় কি ফুসফাস করতেন, শুভেন্দুকে মানতেন, তার বিরুদ্ধে কথা বলতেন, এখন নাই মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছেন। তো ওখানে গিয়ে এরকম যত উনি জোর গলায় কথা বলে এসছেন, মানুষের মনে আস্থা এসছিল। আর এত ভয়, মানে এমন ভাবে উনি জোর গলায় কথা বলে এসছিলেন যে পুষ্পা খেলা ছেড়ে বেরিয়ে গেছিলেন খেলার আগেই, মানে মৌখিক ভাবে। তো এই যে ভরসাটা দিয়েছেন না শুভেন্দু অধিকারী, মানে ভয় আউট ভরসা ইন, এটা বিজেপির স্লোগানও আছে যে ভয় আউট ভরসাহীন। তো ভরসা মানে কি, হ্যাঁ ভয় আউট ভরসা ইন, ওকে। তো উনি এটা দিয়ে এসছেন। আমি সেই ছবিটা এখন দেখাতে পারছি না, উনি ওখানে গিয়ে রোড শো পর্যন্ত করেছেন, লম্বা একটা রোড শো করেছেন, সেখানেও উপচে পড়া ভিড়। এই যে দুদিন উনি গেলেন, একদিন সভা করতে একদিন রোড শো করতে, এবং বক্তব্য রেখে এলেন, মানুষের সঙ্গে মিশলেন সারাদিন, কিন্তু ওখানকার মানুষের না ভরসা তৈরি হয়ে গেছিল। তো এতটাই ভরসা তারা পেয়েছিলেন যে 1,65,000-এর মধ্যে বিজেপি প্রার্থী একাই সেই ভোটের যতটা ভোট পড়েছে, একেবারে তো 100% তো ভোট পড়েনি, 100% তো ভোট পড়েনি, তো 165,000 ভোটের মধ্যে যত ভোট পড়েছে দেখুন, তার মধ্যে 1,50,000 প্রায় 1,50,000 1.5 লাখ ভোট পেয়েছেন। ভাবুন অঙ্কটা, 1,65,000 ভোট ছিল টোটাল সনাতনী ভোট, কারণ মুসলিম ভোট আস্থা তো এখনো রাখার মতো জায়গাতে নেই, সামান্য একটা অংশ হলে হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যে ভোটটা বিজেপির দিকে যায়, মানে যে অংশের ভোট থেকে বিজেপি থেকে ভোট যায়, সনাতনী হিন্দু ভোট, সেই অংশের যত ভোট পড়েছে, সব ভোট তো পড়েনি, যত ভোট পড়েছে দেখুন, টোটালটা ওই ফিগারটা বললেন উনি অঙ্কটা, তার মধ্যে ভোট পেয়ে গেছেন দেখুন দেবাংশু পান্ডা 1,49,000। তার মানে এই অংশটা কতটা ঐক্যবদ্ধ একাট্টা হয়েছেন। হ্যাঁ, বাটেগা তো কাটেগা বলে একটা স্লোগান ওনারা দিচ্ছিলেন, হিন্দু ভাই ভাই হতে হবে, সেটাও বলেছিলেন ভোটের সময়। আমি অবশ্যই এটা নিয়ে খুব একটা মুসলিম হয়েও আমি এর বিরুদ্ধে কিছু বলিনি, আমার মনে হয়েছিল এটা পলিটিক্যাল স্লোগান, যা কিছু বলা হচ্ছে পরিবর্তনের জন্য, সরকার সবার জন্য কাজ করবে, তাই কিন্তু দেখতে পাচ্ছি সরকার কিন্তু সবার জন্য কাজ করছে। তো আমি যেটা বলতে চাইছি দর্শক, শুভেন্দু অধিকারীর হিসেবটা, অঙ্কটা যা বলেন দেখবেন অঙ্ক কষে বলেন, আংবাং বলেন না, কালীঘাটের ওই নেত্রীর মতো আংবাং বলেন না। উনি মানে কোন ইভিএম কোন পর্যায়ে কাউন্টিং এ যেতে পারে একটা হিসেব আছে না, একটা পলিটিক্যাল যারা দায়িত্বে থাকেন না, তারা সবাই হিসেব রাখে, কোন বুথের এগুলো পর যাবে, যারা ইলেকশন সম্পর্কে একটু ধ্যান ধারণা রাখেন, সেই মতো উনি বলে দেন। আর উনি বলে দেন বলে আবার এখান থেকে বলা হয় উনি তো আগেই বলে দিয়েছেন, সেই মতোই তো রেজাল্ট হয়েছে। মূর্খের মতো কথা, আপনি জানেনই না কিভাবে ইলেকশন হয়, কিভাবে কাউন্টিং টেবিল সাজানো হয়, কোন দিক থেকে রাউন্ডিং হয়, জানেনই না, তাই আপনার কোনো ইয়ে নেই। আর শুভেন্দুরা এই সিস্টেমটা জানেন, আর তার সঙ্গে এটাও জানেন আমাদের ভোট সনাতনী ভোট, তাহলে উনি অঙ্ক কেন মেলাতে পারবেন না? উনি অঙ্কটা মিলিয়ে দেন, সনাতনী ভোট মানে আমাদের বেশি, সুতরাং আমার এই অংশের কাউন্টিং যখন হবে তখন আমাদের ভোটটা ওই অ্যাড হবে, ওই সময় থেকে আমি এগিয়ে যাবো, যেটা ভবানীপুর ক্ষেত্রে বলেছিলেন। তো এটা এই অঙ্কে উনি অঙ্কটা কষে বলেন,
আর এরা বলে ও আগে থেকে বলে দিয়েছেন, তো ওই তো আগে থেকেই বলা ছিল, তারপরে উনি জানতেন তো এইভাবে করবেন। এগুলো হচ্ছে হেরে যাওয়ার পরে অজুহাত। তো যাই হোক, শুভেন্দু অধিকারী ওখানে প্রত্যাশা প্রকাশ করে এসেছিলেন। তারপরে শ্রমিক ভট্টাচার্য উনিও বলেছিলেন যে আমাদের লক্ষাধিক ভোটের জয় হবে। তো যাই হোক, মুখ্যমন্ত্রী দুবার গিয়ে যেভাবে এবং ব্যক্তিগতভাবেই বলবো এই ফলতার ইলেকশনটাকে উনি নিয়েছিলেন, ভালো একটা রেজাল্ট করতে হবে, এবং পুষ্পাকে ঘরে ঢুকিয়ে দিয়ে কার্যত ভয়ে পালালেন ময়দান ছেড়ে। তো তবে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন, এই না যে টিএমসি ভোট জোর করে বিজেপি নিয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল, মানুষ নির্ভয়ে ভোটটা দিয়েছেন। তো মানুষকে শুধু ভরসা দিয়ে, অন্য কিছু না। শুভেন্দু অধিকারী দেখুন, এরা 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 কি করতেন, এরা ভয় দেখাতেন। আর শুভেন্দু অধিকারী যেটা করেছিলেন, উনি ভয়টাকে আউট করেছিলেন, ভরসাটাকে ইন করেছিলেন, এবং এবং উন্নয়ন আরো হবে তার স্বপ্নটা দেখিয়েছিলেন। এর জন্য রেজাল্ট এসে গেছে। জোর করতে হয়নি কাউকে, কাউকে জোর করতে হয়নি, পুলিশকে দিয়ে প্রভাব কাটাতে হয়নি, লোকজনদেরকে দিয়ে প্রভাব কাটাতে হয়নি, আতর দিয়ে ওখানে ভয় দেখানো হয়নি, আতর দিলাম, বিজেপিতে ভোট না দিলে মুশকিল আছে, আমি বাইরে বেরিয়ে আঙুলটা শুকে দেখবো, এরকম ভয় দেখাতে হয়নি, ভোট আমাকে ব্লক করতে হয়নি। শুধু উন্নয়ন নিয়ে কথা আর শান্তি শৃঙ্খলা যে ব্যাপারটা, আর সেই সঙ্গে মানে এসো, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, আমি আছি তো। ওই জাহাঙ্গীর খানের ব্যাপারটা আমাকে ছেড়ে দিন না, আমি আছি, কেন ভয় পাচ্ছেন, আমি আছি তো। এই ভরসা দেওয়ার কারণেই কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছেন এবং পছন্দের প্রার্থীকে এবং নতুন সরকারের প্রতি প্রত্যাশা তাদের মধ্যে নিশ্চয়ই তৈরি হয়েছে আরো বেশি বেশি করে। তো ভোট দিয়েছেন, রেজাল্ট চলে এসছে। ফলে এই যে এইরকম একটা জায়গা থেকে ভোটটাকে বের করে এবং এই রকম মার্জিন, এটা তো অভিষেকের কাছে লজ্জার ব্যাপার না। ডায়মন্ড হারবার মডেল তো চুরমার হয়ে গেছে। ডায়মন্ড হারবার মডেল, আমি দেখলাম শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন যে আর ডায়মন্ড হারবার মানে মানে মডেল না, এটা হচ্ছে তৃণমূলের হারবার মডেল, মানে হারার মডেল। এটা ডায়মন্ড হারবারটাকে উনি ভেঙে বলেছেন তৃণমূলের হারবার মডেল, মানে হেরে যাওয়ার মডেল। এই ডায়মন্ড হারবার মডেল এই অবস্থা দেখবেন অভিষেক আরো করেন। এমনিতে আর সুযোগ পাবেন কিনা ভোটে লড়ার সেটা দেখতে হবে। আর পেলেও ওখানে আর উনি প্রার্থী হবে বলে আমার মনে হচ্ছে না। এবার দক্ষিণ কলকাতায় কোথাও একটা হয়তো প্রার্থী হবেন, কারণ ডায়মন্ড হারবার মডেল তো চুরমার হয়ে গেছে। এই জাহাঙ্গীর খানরা তো ওনাকে ছাপ্পা রিগিং এসব করতে জেতাতেন না, 7 লাখ ভোটে জিতেছেন যেটা বলছেন। তো এইসব তার তো চলবে না তো না। আর ক্ষমতা ছিল, ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা হয়েছিল, সেসব নেই। ফলে ওনার এমনিতে ভবিষ্যৎ অন্ধকার, আর কখনো এমপি হতে পারবেন কিনা সন্দেহ আছে। ডায়মন্ড হারবারতে একেবারেই না। ফলে চুরমার হয়ে গেছে সেই মডেল। কিন্তু শুভেন্দু অধিকারী সত্যি কিন্তু লেটার মার্কস নিয়ে পাস করলেন প্রথম পরীক্ষাতে, তারও বেশি নাম্বার দিলে বলা যায়। যা বললেন লক্ষাধিক ভোটে জেতাতে হবে, সত্যি তো লক্ষাধিক হয়ে গেছে। অঙ্ক কষে ফেলুন দর্শক, 1,49,000। আর তার নিকটতম তিনি পেয়েছেন 40,000 সামথিং। 1 লাখ ক্রস করে কত মার্জিনে জিতেছেন বলুন তো। যেটা বললেন সেটাই মিলে গেল, যেটা বললেন এবং সেই রেজাল্ট আনতে গেলে যা যা করার, ভরসা দেওয়া ইত্যাদি, সেটা উনি দিলেন। আর সত্যি রেজাল্ট এসে গেল লক্ষাধিক ভোটে জয়। যে কেন্দ্রে 1.5 লাখ ভোটে অভিষেক ব্যানার্জি লিড করেছিলেন, এবার ভাবুন দর্শক, তার মানে কি লিড ওখানে হয়েছিল। আদতেও অভিষেক ব্যানার্জির মানে সত্যিকারের স্বতঃস্ফূর্ত যে ব্যাপারটা, সেই সব দিক দিয়ে ভোট হলে উনি আদৌ এমপি হতে পারতেন কিনা, সেটা এখন প্রশ্নের মুখে পড়ে গেল। তো লজ্জার তো অভিষেকের কাছে, অভিষেকের পদত্যাগ করা উচিত। যেটা কি হলো, আমাকে বললে 1.5 লাখ ভোটে আমি ওখানে লিড পেয়েছি, আর এখানে 1 লাখ মাইনাস। ফলে আমার নৈতিক হার এটা, আমি পদত্যাগ করছি। পদত্যাগ করা উচিত অভিষেকের, কিন্তু ওনারা পদত্যাগ করবেন? হায় হায়, ওনার পিসি হেরে ভূত হয়ে গিয়ে বলছিল আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবো না। দেখেন পদত্যাগ করেননি তো। উনি তো বিতাড়িত মুখ্যমন্ত্রী, উনি প্রাক্তন বলাও চলবে না, বিতাড়িত, বের করে দেওয়া হয়েছে। পদত্যাগ করেন তো কি হয়েছে? শুভেন্দু অধিকারী ওনারা এমনি প্রথমে রাজ্যপাল সরকারটাকে ভেঙে দিলেন, তারপর শপথে সরকার হয়ে গেল, পদত্যাগ করেনি, কি যায় আসে, বিতাড়িত মুখ্যমন্ত্রী তো। ফলে সেই আর কি, পিসি যখন এইরকম ভাবে একটা জেনুইন কেসে মানে একেবারে পদত্যাগ করতে, যেখানে পদত্যাগ করা একেবারেই উচিত সেটাতে করলেন না মানে ওইভাবে। আর এখানে এখনো এমপির সময় আছে মানে অফিসিয়ালি, সেখানে উনি আর পদত্যাগ করবেন, কিন্তু নৈতিকতার দিক দিয়ে পদত্যাগটা কিন্তু করাটা উচিত ছিল, তাই না দর্শক বলবেন যা বলার। এবং শুভেন্দু প্রথম পরীক্ষাতে যেভাবে পাস করলেন, কদিনের দায়িত্ব নিয়েই কেমন ভাবছেন শুভেন্দু অধিকারী পরবর্তী যেসব পরীক্ষাতে বসবেন, আরো বড় বড় পরীক্ষাতে বসবেন, অনেক জায়গা জুড়ে পরীক্ষাতে বসবেন, তখন কেমন রেজাল্ট করবেন তিনি? মতামত রাখবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।